আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করব আপনাকে শুধু আপনার কৃতকর্মের জন্য দায়ী করা হবে, অন্য কারো জন্য নয়। চলুন সেই আয়াত শুনে দেখি। দয়াময় আল্লাহ সূরা নিসার 84 নম্বর আয়াতে বলেন, কাজেই আল্লাহর পথে যুদ্ধ করতেই থাকো, তোমাকে শুধু নিজের জন্য দায়ী করা হবে আর মুমিনদেরকে উৎসাহ দিতে থাকো। তাছাড়া সূরা তুরের 21 নম্বর আয়াতেও বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য নিজেই দায়ী। এ আয়াত দুটো থেকে স্পষ্ট যে কারো জন্য কেউ দায়ী হবে না। তাই হে দরদি, সত্যের পথে যুদ্ধ করতে থাকুন। সত্যের পথ কিংবা আল্লাহর পথ মানে হচ্ছে পবিত্র কোরআনের কথা তুলে ধরা। আর এই কোরআনের কথা যখনই আপনি তুলে ধরবেন, আপনার উপর সমাজ ঝাঁপিয়ে পড়বে। সমাজ আপনাকে গালমন্দ কিংবা শত্রু মনে করবে, কারণ সমাজ যা করে পবিত্র কোরআন তা বলে না, এবং পবিত্র কোরআন যা বলে সমাজ তা করে না। এ নিয়ম নবী রাসূলগণের যুগ থেকেই চলমান, এর কোনো ব্যতিক্রম নাই। এটাই আল্লাহর আইন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।